ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। আন্দোলনে ওনার বড্ড ভয়, ওয়াকআপ নিয়ে আন্দোলন করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদের যে অশান্ত এলাকা সেই এলাকাতে গিয়েছেন। সেখানে তিনি বক্তব্যের মাঝে তিনি মঞ্চে দাঁড়িয়েই বললেন যে ওয়াকআপ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে যদি আন্দোলন করেন আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। ওনার সাংসদরা কোথায় ছিল? 4 জন না 5 জন সাংসদ ওয়াকআপ বিলে 3 জন ভোট দেওয়ার সময় কোথায় ছিল? সিএ এনআরসির জুজু দেখিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের থেকে ভোট নেবে, ভোটাভুটির সময় নুসরাত জাহান দেব এদেরকে খুঁজে পাওয়া যাবে না, মিমি। ওয়াকআপ নিয়ে 3 জন পার্লামেন্টেরিয়ানই বা কেন অনুপস্থিত ছিল? উনি উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি পর্যন্ত ওয়াকআপ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মমতা ব্যানার্জি হননি কেন? গতকাল হয়েছে। কোথায়? রিভিউ পিটিশন দাখিল করেছে যতদূর মনে করছে। ওয়াকআপ নিয়ে রাজ্য সরকার গেছে বলে কোনো খবর নেই। গতকাল মহুয়া মৈত্র গেছেন বলে না, মহুয়ার পরে কালকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা মামলা করেছে। তৃণমূল ওয়াকআপ কোর্টে মামলা মমতা সরকারের। এখন দেরি হলে ঘুম ভেঙেছে হয়তো। মূল যে মামলা, কখন মামলা করতে গেল? অন্তর্বর্তীকালীন নির্দেশ পেয়ে গেল যে 5ই মে অবধি স্টে দিয়ে দিলাম, তখন উনি লোক দেখাতে গেছেন। আগে যাননি। কোথায় যাব? দিল্লিতে যাব? যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো এজেন্ডার বিরুদ্ধে আমাকে লড়তে হয়, আমাকে এখন দিল্লিতে টিকিট কেটে গিয়ে দিল্লিতে বলতে হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদের যে অশান্ত এলাকা সেই অশান্ত এলাকায় গিয়ে বললেন যে একেবারে তিনি হুঁশিয়ারি সুরে বললেন যে বাংলাতে কোনো ওয়াকআপের আন্দোলন হবে না, আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করো। দেখুন, মুখ্যমন্ত্রী, আমি প্রথম দিন থেকে তিনি আরএসএসের নির্মিত একজন প্রতিনিধি, শিখণ্ডী। তিনি আরএসএসের সমস্ত কার্যক্রম কার্যকর করছেন। এই যে পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় বিভাজন, বিজেপির উত্থান, এ তো মমতার কৌলিন্যে। এবং তিনি ইতিপূর্বেই একেবারে আরএসএসের নির্দেশ মতো ওখানে জগন্নাথ মন্দির করলেন, পুজোয় টাকা দিচ্ছেন, ইমাম ভাতায় টাকা দিচ্ছেন, যীশুখ্রিস্টের জন্মদিন পালন করছেন। আসলে ওর কাজটাই হচ্ছে ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে দাও। এবং যে কথা আজকে বললেন, শুনেছি যা বলছেন যে পশ্চিমবঙ্গে, তার মানেটা কি দাঁড়ায়? তার মানেটা দাঁড়ায় যে তিনি প্রকৃতপক্ষে ওয়াকআপ আইন, যে আইনের বিরুদ্ধে আমরা সবাই যারা একটু ভাবনা চিন্তা করেন, লড়াই করছেন, উনি আরএসএসের কথা বলছেন। তিনি বলছেন যে আমরা আদালতে লড়াই করব, কিন্তু বাংলাতে কেন আন্দোলন করবেন? তো বাংলার মানুষ কি ওয়াকআপ নিয়ে বিক্ষুব্ধ নন? তাহলে তিনি সিঙ্গুরের বিরুদ্ধে বাংলায় আন্দোলন করেছিলেন কেন? তিনি সিঙ্গুরটাকে ধ্বংস করলেন বাংলায় কেন? তিনি বিধানসভাটা ভেঙেছিলেন কেন বাংলায়? তিনি নয়াচারে কেমিক্যাল হাবটা করতে দেন না কেন? সবই তো তিনি করেছেন গুজরাট লবির নির্দেশে। তো তখন দিল্লিতে গিয়ে করতে পারতেন, গুজরাটে গিয়ে করতে পারতেন। আপনারা জেনে রাখুন, মমতা হচ্ছে প্রকৃতপক্ষে আরএসএসের একজন শিখণ্ডী। আরএসএসের তিনি হচ্ছেন নিয়োজিত এজেন্ট। মুখ্যমন্ত্রী মন্তব্যে সংখ্যালঘু সমাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। সংখ্যালঘু সমাজ অনেক দেরিতে ক্ষুব্ধ হয়েছেন। তাদের যদি বোধবুদ্ধি কাজ করতো তারা কখনোই মুখ্যমন্ত্রীর সঙ্গে যেতেন না। সংখ্যালঘু সমাজ সবচেয়ে বেশি নিরাপত্তা পেয়েছিল বামফ্রন্ট আমলে, কিন্তু তারা প্রলোভিত হয়ে, বিভ্রান্ত হয়ে মমতাকে সমর্থন করেছেন। সংখ্যালঘু সমাজের যদি বোধবুদ্ধি উদিত হয়, সেটা দেশের পক্ষে ভালো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদে গিয়ে বললেন যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে চলে যান, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। এই যে মুশকিল, আন্দোলনে ওনার বড্ড ভয়। ওয়াকআপ নিয়ে আন্দোলন করা যাবে না, চাকরি চেয়ে আন্দোলন করা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, মিনিমাম ওয়েজ চেয়ে আন্দোলন করা যাবে না। 20 মে তারিখে পশ্চিমবাংলা তথা দেশের শ্রমিকরা, কর্মচারীরা ধর্মঘট করবেন। সেই ধর্মঘটের আগের দিনকে মমতা ব্যানার্জির ওই অফিসাররা নোটিশ দেবেন। যদিও আমি বলছি 20 মের আগে ওই যে বলে না, ওই একটা করে ওই দেখায় যে তোমাকে আমি ডায়াস নন করে দেবো, এটা ছিঁড়ে ফেলে দিন। এই গভর্নমেন্টের ডায়াস নন নোটিশ দেওয়ার অধিকার নেই, ছিঁড়ে ফেলে দিন, অমান্য করুন, ডিজোবে করুন। যে সরকার আপনার সাংবিধানিক অধিকারকে কেড়ে নেয় তাকে ডিজোবে করা আমাদের সাংবিধানিক কর্তব্য। এটা মোহনদাস করমচাঁদ গান্ধীর শিক্ষা। প্রতিবাদ করতে হবে, ডিজোবে করতে হবে, অমান্য করতে হবে। আইন অমান্য করা আপনার মৌলিক অধিকার। সরকারের যদি ক্ষমতা থাকে আইনানুগ ব্যবস্থা নেবে। রাস্তায় দাঁড়িয়ে মস্তান পাঠিয়ে দেওয়াটা কোনো কাজ নয়। মমতা ব্যানার্জি একমাত্র একটা আন্দোলন পছন্দ করে, চাকরি চোরেরা হাইকোর্ট পাড়া এসে উকিলের চেম্বার ঘেরাও করার আন্দোলন। এর বাইরে কিচ্ছু করে